1975 সালের 3 থেকে 6 নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। তখন ঢাকা পরিণত হয়েছিল অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের নগরীতে। এরকম এক অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে সিপাহী জনতা মুক্ত করে আনে তৎকালীন সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এরই মাধ্যমে দেশ পরিচালনার ভারও পড়ে তার উপর। শহীদ জিয়ার দীর্ঘদিনের সহকর্মী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলীর মূল্যায়ন, দিশেহারা এক জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। জিয়াউর রহমানকে তখন আর নেতৃত্ব শূন্য অবস্থায় মানুষ, সৈন্য এবং জনগণ জিয়াউর রহমানকে একমাত্র নেতৃত্ব দেওয়ার মতো মানুষ মনে করলো। সিপাহী জনতা একসঙ্গে হয়েছিল এই জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন চলছিল তাতে সিপাহী যেরকম ক্ষুব্ধ ছিল, জনতা ক্ষুব্ধ ছিল। একটা সুযোগ পেয়ে তারা একত্রিত হয়ে গেল। সংকট থেকে দেশকে বের করে এনে শহীদ জিয়া প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্রের মতো মৌলিক বিষয়গুলো। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির নতুন এক ধারা। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বললেন, 7ই নভেম্বরের পর দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে নতুন গতিপথ লাভ করে। বহুদল, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলোর নতুনভাবে পথ চলার সুযোগ তৈরি হয়। 7 নভেম্বরের পর থেকে অর্থনীতিকে আধুনিকতার আলোকে এনে সৃজনশীল উদ্যোগ এর সাথে সংশ্লিষ্ট করে, বেসরকারি উদ্যোগকে সংশ্লিষ্ট করে নতুনভাবে অর্থনীতির প্রাণ সঞ্চারিত হওয়ারও পথ প্রশস্ত হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।